জ্বরের সমস্যার অভ্যর্থ ওষুধ এই গাছের বীজ। একবার বাড়িতে তৈরি করে রাখবেন, যখন সমস্যা হবে, জ্বর হবে, তখনই খেতে পারবেন। যারা কবিরাজ আছেন তারা যদি মনে করেন যে জ্বরের সমস্যা হলে ব্যবহার করবেন বা অন্য লোককে দেবেন, এটিকে দিতে পারেন। এই ঔষধটি সহজ উপায় আপনারা জেনে রাখুন। তবে সমস্ত জ্বরের ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে পারবেন না। আমি যে লক্ষণটি আপনাদেরকে বলছি, সেই সমস্ত জ্বরের ক্ষেত্রে এটিকে ব্যবহার করবেন। যে জ্বরে জিভে একটা চটচটে প্রলেপ থাকবে এবং মাঝে মাঝে ঝিমুনি, অরুচি অথবা পিপাসা লাগবে, আবার মাঝে মাঝে শীতও করবে, এরকম উপসর্গ দেখলে তবেই এই ঔষধটি আপনি প্রয়োগ করবেন, ব্যবহার করবেন। আর অন্য জ্বরের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করবেন না। এছাড়াও বহু ঔষধ আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলিকে ব্যবহার করতে হবে। এই ঔষধের ক্ষেত্রে ছিমের বীজ নেবেন এবং বালিতে ভেজে নেবেন। খোসাটা ছাড়িয়ে সেটিকে চূর্ণ করবেন। 500 মিলিগ্রাম মাত্রায় 1 কাপ গরম জলে ভালো করে নেড়ে এটিকে মিশিয়ে নিয়ে অন্তত দিনে 3 বার খেতে হবে। খুব সহজে 2 থেকে 3 দিনের মধ্যে যত দিনেরই পুরাতন জ্বর হোক না কেন ভালো হয়ে যাবে। তবে যে কোনো জ্বরের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে না। লক্ষণগুলি: যে জ্বরের ক্ষেত্রে জিভে একটা চটচটে প্রলেপ পড়ছে, মাঝে মাঝে ঝিমুনি, অরুচি অথবা পিপাসা, আবার মাঝে মাঝে শীতও করবে, এরকম ধরনের যদি উপসর্গ জ্বরের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই চিকিৎসাটি আপনারা করবেন। নিয়মটি আমি আরেকবার বলছি। 500 মিলিগ্রাম মাত্রায় এই ছিমের বীজ নিতে হবে। সিমের বীজটা তৈরি করবেন কিভাবে? বালিতে যেমন বাদাম ভাজে তেমনিভাবে ভেজে নিতে হবে। তারপরে এর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে চূর্ণ করবেন। এই চূর্ণটি 500 মিলিগ্রাম মাত্রায় 1 কাপ গরম জলে সেটিকে ভালো করে নেড়ে গুলে নিয়ে দিনে 3 বার অন্তত খেতে হবে। এরকমভাবে যদি আপনি 2 থেকে 3 দিন খান, যতই কঠিন জ্বর হোক না কেন সেই জ্বর থেকে আপনি মুক্তি পাবেন। খুবই ভালো এরকম কার্যকারী গাছরা চিকিৎসা বহু আছে, যেগুলি আমাদের জীবন রহস্য চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটিকে ফলো করুন এবং ব্যবহার করে কঠিন সমস্যা, কঠিন রোগ থেকে মুক্তি পান। ধন্যবাদ।